কানপুর থেকে একদম সবশেষ আপডেট, যেখানে এতক্ষণে হয়তো ম্যাচটা শুরু হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে এখনো টস হয়নি, আপাতত অপেক্ষা। তবে সাকিব আল হাসান কিংবা বাংলাদেশের অন্যান্য বোলার তাইজুল নাইমরা ঠিক যে উইকেটে খেলা হবে তার পাশের উইকেটে প্রস্তুত হচ্ছেন। বিশেষ করে হট টপিক সাকিব আল হাসান নিয়ে একটুখানি বেশি বলতে চাই। আগের দিন সাকিব আল হাসান সবাইকে যেন একটু ব্যস্ত করে দিয়েছিলেন যে তিনি তার অবসরের ঘোষণাটা দিয়ে দিয়েছেন। ভারতের মাটিতে এই কানপুর টেস্টই হবে তার শেষ ম্যাচ। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে তিনি অলরেডি বিদায় বলে দিয়েছেন। বিশ্বকাপে নিজের শেষ ম্যাচটা খেলেই এই কানপুরেও তিনি একদম শেষের পথেই। তবে বাংলাদেশের খেলা কখন শুরু হবে তার জন্য সবার যেন অপেক্ষা। আগের রাতে যেখানে বৃষ্টি হয়েছে তার জন্যই সবাই অপেক্ষা করছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, সাকিব আল হাসান তো সবাইকে ব্যস্ত করেছেন বটে, আর নিজেও একটু ব্যস্ততা যেন কমিয়ে রাখতে চাইছেন। লম্বা সময় বাংলাদেশ ক্রিকেট দলকে সার্ভিস দিয়েছেন, আপাতত যেন থামার একটা সময় এসেছে সাকিব আল হাসানের। তবে মাঠে নামার আগে বৃষ্টির অপেক্ষায় সাকিব আল হাসান কিংবা বাংলাদেশের অন্যান্য ক্রিকেটার, যেখানে আমরা নাইম কিংবা তাইজুল কিংবা বাকিদেরও দেখতে পাচ্ছি। পেছনে ঠিক লিটন কুমার দাসকে, যিনি মাত্রই আসলে গ্লাভসটা পরে উইকেটে আসলেন, আমরা তাদেরকেও দেখতে পাচ্ছি বটে। যেখানে ম্যাচ শুরু হয়ে যাওয়ার কথা ছিল সেখানে তারা অন্যান্য অ্যাক্টিভিটিস করেই আপাতত সময় কাটাচ্ছে। আর ঠিক এই উইকেটটাতেই খেলা হবে, কিন্তু এই উইকেট স্পিনটা ধরে, তার মানে বাংলাদেশি ব্যাটারদের জন্য, বিশেষ করে লিটন দাসদের জন্য বেশ ভালো একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভারতীয় ক্রিকেটাররাও উইকেট দেখায় ব্যস্ত ব্যস্ত আম্পায়ারদের সঙ্গে হ্যান্ডশেক করতে কিংবা সময় কাটাতে। রোহিত শর্মা সবসময় একটা দারুণ মুডে থাকেন, তিনি এখনো ঠিক তাই। তবে আপাতত অপেক্ষা খেলাটা কখন হবে। আর ভারতীয় ক্রিকেটের হেড কোচ গৌতম গম্ভীর, যিনি বেশ দারুণ ভাবে এখন উইকেটটা দেখছেন বটে। নিশ্চয়ই সবার নজর কানপুর টেস্টটা কখন ঠিকঠাক মাঠে গড়াবে সে প্রশ্নের উত্তরের অপেক্ষায় আমরা, সে প্রশ্নের উত্তরের অপেক্ষায় আদতে সবাই। অনেকদিন পরে কানপুরে টেস্ট ম্যাচ ফিরছে বলে আসলে সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তবে ভারতীয়রা কিন্তু বিশেষ করে সবাই নেমে গিয়েছে। বিরাট কোহলিকে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে ফ্রেমে। সবার যেন একটাই ব্যস্ততা যে নিজেদের ঠিকভাবে ম্যাচের আগে একটু ওয়ার্ম আপ কিংবা ঝালিয়ে নেওয়ার যে ব্যাপারটা। আপনি হয়তো এই মুহূর্তে ফ্রেমে জাসপ্রীত বুমরাকে দেখতে পাচ্ছেন, তারও অপেক্ষা তিনি বলটা নিয়ে কখন ফিরবেন। একটা সময় সাকিব আল হাসানের টিমমেট কলকাতার হয়ে খেলেছেন সেই রায়ান টেন্ডুলকার আপাতত জাসপ্রীত বুমরার সঙ্গে দারুণভাবে কাজ করছেন। তারাও চাইবেন ঠিকঠাক ভাবে যেন খেলাটা মাঠে গড়ায়। আর কখন বাংলাদেশ দল খেলবে, একটু মাঠের অন্যান্য দিকও আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। অনেকদিন পর কানপুরে ম্যাচ ফিরছে বলে এমন দারুণ সব আয়োজনও ছিল বটে, কিন্তু বৃষ্টি যেন সবকিছু বাধা দিয়ে রেখেছে। নিশ্চয়ই আমরা চাইবো যে দ্রুত সময়ের মধ্যে ম্যাচটা মাঠে গড়াক। আর আপনি নিশ্চয়ই যে কোনো ক্রিকেটীয় কন্টেন্ট জানতে চোখ রাখবেন অবশ্যই দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল স্পোর্টসেই। আপাতত সাকিব আল হাসান কিংবা বাংলাদেশ বাকি বোলারদের দেখতে দেখতে বিদায় বলার সময় হয়েছে। রিফাত ইমিল, স্পোর্টস, কানপুর, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.